মিয়াবাড়ির মিয়া সাহেবকে বাংলাদেশের সবাই একটা সময় চিনত, এখনও তাকে চিনে। সেই মিয়াবাড়ির মিয়াবাড়ি রয়ে গেছে, কিন্তু মিয়া সাহেব আমাদের মধ্যে আর নেই। বলছিলাম গোসাইরহাট থানার একজন কৃতি সন্তান মিয়া আলহাজ শামসুর রহমান সাহেবের কথা। আমার পিছনে যেই বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িতেই তিনি বসবাস করতেন। এলো বাড়ির নতুন মসজিদ, এই জায়গায় সকালে মক্তব পড়ায়। মিয়া সাহেব তার বসত বাড়ির ঠিক সামনেই খুব সুন্দর একটি মসজিদ গড়ে গেছেন। তিনি যখন বেঁচে ছিলেন তখন এই মসজিদে তিনি এবাদত বন্দেগী করতেন। এটা বাড়ি কবরস্থান, মার কবর, এর কবর, ওই জায়গায় জম্পির হুজুরের কবর, ওই জায়গায় জম্পির হুজুর আলী থাকে, ওই জায়গায় ডাক্তার বসে। আমাদেরকে ছেড়ে মিয়া শামসুর রহমান সাহেব এই কবরস্থানে শুয়ে আছেন। শুধু তিনি নয়, তার বংশের আরো অনেকেই এই কবরস্থানে শুয়ে আছেন। এটার মধ্যে লেহেরা থাকে। আবার পিছনে বাড়ি, এটার মধ্যে আবার বৃদ্ধা মহিলা করে কোরআন শরীফ পড়ায়, নামাজে দোয়া শিখায়। এই যে ভবনটা দেখছেন, এই ভবনটাতে প্রতিদিন সকালে ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় এবং বিকালে বৃদ্ধ মহিলাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়। এই জায়গায় আবার বৃদ্ধা মহিলা করে 30 জনের ভাত দেয় প্রত্যেক ডেলি। মিয়াবাড়ির এই জায়গাটাতে প্রতিদিন 30 জন অসহায় বৃদ্ধা মহিলাদেরকে খাবার দেওয়া হয়। এটা মিয়া সাহেব নিজে গড়ে গেছেন, কিন্তু আজকে আমাদের মাঝে মিয়া সাহেব নেই। তারপরেও তার সেই কাজ কিন্তু চলমান। এখানে প্রতিদিন 30 জন বৃদ্ধা মহিলা ফ্রিতে খাবার পায়। এইটার মধ্যে আইলে থাকে। আবার ওই জায়গায় বাসা আছে, স্কুলের অফিসে বাসা আছে, এটি সবারই। ওই যে আবার আবার আরেকটা ঘর শামসুর সাহেবের, এই যে চেয়ারম্যানের ঘর। আবার এটা হলো চেয়ারম্যানের ঘর, আবার ওইটাও ঘর শামসুর সাহেবের। একটা বসত বাড়ির সামনে জামে মসজিদ, মক্তবখানা এবং অসহায় বৃদ্ধাদের জন্য ফ্রিতে খাবার বিতরণের জায়গা। নিজের টাকা খরচ করে এই সমস্ত কিছু কতটা ভালো মনের মানুষ হলে তারপরে করে। আমাদের স্যার এরকম মানুষ ছিলেন যার প্রশংসা আমরা করে শেষ করতে পারবো না। আমাদের গোসাহাট ইউনিয়নের ভিতরে, সৈয়দপুরের ভিতরে এরকম একজন লোক ছিল। এই গোসাহাটের ভিতরে ভিতরে যত প্রতিষ্ঠান আছে, সমস্ত প্রতিষ্ঠানের ন্যায় নীতি বা দুর্নীতি মুক্ত বা যেখানে লেনদেন সবকিছু তারাই করে। এমনকি এই এলাকার যত আছে, গরিব দুঃখিনী আছে, তাদের সেবা যত্ন, তাদের কোনো কষ্ট যে না হয়, এরকম ভাবে তারা এরকম করছে। ছোট থেকে বড় এরকম কোনো মানুষ নাই যে তার জন্য হাত তুলে দোয়া করা লাগবে, তার নাম শুনলে তার একটা দোয়ার একটি এসে পড়ে। সে এরকম লোক ছিলেন। কথায় আছে, মানুষ যাকে ভালো বলে আল্লাহ নাকি তাকে ভালো বলে। গোসাইরহাট উপজেলার মধ্যে এমন কোনো মানুষ নাই যে মানুষগুলি তার জন্য কাঁদে না, তার জন্য দোয়া করে না। বর্তমান সময়ে এসে তার মতো একজন মানুষ পাওয়া খুবই কষ্টকর।